চলো এগিয়ে যাই আর পেছনে না তাকাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে 3টা র্যামের সিস্টেম কি আমি আপনাদেরকে দেখাবো। আমাদের ড্রাইভিংয়ে আছেন মোহাম্মদ সুজন শেখ, একজন দক্ষ খুব ভালো ড্রাইভার। আমি ওনাদের মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো 3টা র্যাম। এই র্যাম 3টা কোন কোন কাজে লাগে। একটা হলো মনে করেন ব্রিজ অনেক জ্যাম, আস্তে আস্তে হাঁটবো, খেয়াল করেন আপনারা। ক্লাসের সাথে পিক আপ মেসিং হবে, ব্রেক ছাড়া গাড়ি ব্রেক করতে হবে কিভাবে একটু খেয়াল করেন। হালকা ক্লাস করলাম, পিক আপের সাথে মেসিং হলো, গাড়ি ব্রেক হয়ে গেছে। দেখেন আপনারা, গাড়ি কিন্তু 100 তো আগাচ্ছে না। এরপরে আমরা একটু হাঁটাই সামনের দিকে, হ্যাঁ একটু হাঁটাই। গাড়ি ক্লাসে ব্রেক হয়ে গেছে, এবার আমরা হাঁটাইলাম, গাড়ি ব্রেকে যাবে না। এরপরে ব্রেক, মনে করেন এই ব্রিজে অনেক জ্যাম, এখানে হ্যান্ড ব্রেক দিলাম। গাড়ি হ্যান্ড ব্রেক দেওয়ার পরে ব্রেক ছেড়ে দিলাম যাতে গাড়ি আগে পিছিয়ে না যায়। এরপরে আমরা হ্যান্ড ব্রেকটা কখন নামাবো, গিয়ার দিলাম, দেওয়ার পরে আমরা হ্যান্ড ব্রেকে নিয়ে আসলাম এবং ক্লাসের সাথে পিক আপ। এইবার হ্যান্ড ব্রেকের সাথে গাড়িটা আগে যাবে। খেয়াল করে গাড়িটা টান দিছেন, হঠাৎ করে সামনে একটা ভ্যান পড়ছে, একটু ব্রেক করলাম, গাড়িটা ক্লাসের সাথে পিক আপ মেসিং হয়ে গেল। ক্লাসের সাথে পিক আপ মেসিং হয়ে গেল। এখানে কিন্তু কোনো হ্যান্ড ব্রেকের কাজ নাই, হ্যান্ড ব্রেক কাজ করা যাবে না। এখানে ক্লাসের মাধ্যমে গাড়িটা ব্রেক হয়ে যাবে। ব্রেক আপনি করতে পারবেন না, ব্রেকে পাড়া দিতে পারবেন না, কিন্তু ক্লাসের সাথেই আপনার গাড়িটা ব্রেক হয়ে যাবে। আবার আমরা ভ্যানটা চলে গেল, অথবা সামনে দুজন মানুষ আসলো বা ছাত্রী আসলো, ঢালের ভিতরে যখনই আমরা ঢালের ভিতরে গাড়িটা টান দিই, হঠাৎ করে পিছন থেকে হুন্ডা আসতে পারে এবং একটা গাড়ি আসতে পারে, ওভারটেক করে আমার সামনে ব্রেক করতে পারে, অথবা একটা লোক দৌড় দিতে পারে বা একটা বয়স্ক লোক হাইটে যেতে পারে। তাৎক্ষণিক ঢালের ভিতরে সাথে সাথে ব্রেক করে আমি আবার সাথে সাথে আমার পাটা মিসিং করে এরপর আমি চলে যাব। ওখানে হ্যান্ড ব্রেক হবে না, পায়ের সাথে 2টা পাও, চোখ, হাত, A to Z সব কাজ করবে। খেয়াল রাখতে হবে যে আপনার গাড়ি ব্যাগে যাবে না এবং ব্যাগে গেলে পিছে গাড়ি লাগাই